আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বৃষ্টি সবারই ভালো লাগে, আবার সবারই ভালো লাগে না। আর প্রতিদিন যদি বৃষ্টি হয় তাহলে কারোরই ভালো লাগে না। এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল, আবার সেই বৃষ্টি। এত বৃষ্টি ভালো লাগে, তো সকালবেলা উঠেই এই যে বৃষ্টি দেখে মনটা খারাপ হয়ে গেছে যে আর বৃষ্টি ভালো লাগতেছে না। পরে আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে আর কিছু রান্না করতে হবে না, আজকে মুরগির মাংস ভুনা করো আর খিচুড়ি রান্না করো। তো সে যেহেতু বলছে, তার কথা রাখার চেষ্টা আমি সবসময় করি। আসলে আপনার ভাইয়া যদি কোনো কিছু বলে তো সেগুলো রাখার যথেষ্ট চেষ্টা আমি করি, যতটা সম্ভব পারি আর কি। সবগুলো না পারলেও কিছুটা রাখার চেষ্টা করি। তো আপনার ভাইয়া বলে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে, আর আমি যে এদিকে রান্না রান্না বসাবো, আজকে আপাও আসবে না, এজন্য সবকিছুই আমারই করতে হয়েছে। আর ওই যে দেখেন ছোট ছেলে তো সাথে সাথেই আছে, পিছনে পিছনে আছে, আলু কাটতেছে, পানির মধ্যে হাত দিচ্ছে, দুষ্টুমি করতেছে, মানে একটা কাজ করে শান্তি করতে পারতেছি না। পরে আমি মুরগিটা ভিজাই দিছি, আর এখানে আমি আগে খিচুড়িটা রান্না করে নিই, মানে যেটা করবো সেটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে সকাল মানে খিচুড়িটা রান্না করব আজকে, সব মশলা একসাথে দিয়ে কষিয়ে তারপর রান্না করব। তো প্রথমে আমি তেলের ভিতরে একটু ঘি দিছি, ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, মানে ঘ্রাণটা একটু আসে। আর ঘ্রাণ লাগলে যে কোনো জিনিসই একটু ভালো লাগে খাইতে। খিচুড়ি যদি খাবো যখন তখন যদি একটু ঘ্রাণ আসে তো অবশ্যই ভালো লাগবে। তো এই যে আর আমি একরকম ডাল দিয়ে রান্না করব আজকে, মুগ ডাল কোনো ডালই দিব না, শুধু মসুর ডাল দিয়ে রান্না করছি। তো এই যে সবকিছু দিয়ে আমি প্রথমে চাল, ডাল, আলু দিলাম, তারপরে হয়েছে আদা জিরা বাটা, তারপর হলুদ, একটু ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি। আর আমি খিচুড়িতে একটু গরম পানি দিব, কারণ গরম পানি দিলে ভাতটা ভালো লাগে, ঝুরঝুরা হয়। তো এই যে গরম পানি দিয়ে দিছি, তারপরে কাঁচা জাল দিব আর একটু মটরশুঁটিও দিব। মটরশুঁটিটা দিলে একটু কালার আসবে, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এর জন্য আর কি আসলে চেষ্টা করি সবকিছু দেওয়ার, কিন্তু সময় সাপেক্ষে করে উঠতে পারি না। পরে আমার খিচুড়িও হয়ে যাওয়ার মতো হয়ে গেছে মোটামুটি। আর তারপরে যে খিচুড়ির চুলায় দিয়ে আমি মুরগি কাটতে আসছি। মুরগিটা এত শক্ত ছিল যে আমি বটি দিয়ে কাটতেই পারতেছিলাম না, মানে হাড়গুলো এত শক্ত ছিল। পরে আমি জাতি দিয়ে আবার কাটছি, মানে মুরগিটা কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছে, মানে এত শক্ত। দেশি মুরগি ছিল, তারপরেও এত শক্ত ছিল, মোরগ ছিল এটা। তারপরে যাই হোক, যুদ্ধ যুদ্ধ করে, মহাযুদ্ধ করে আমি মুরগিটা কাটলাম। কাটা হয়ে গেছে, কাটা শেষে আমি ধুয়ে সুন্দর করে রান্না বসাই দিছি, কারণ ওদিকে আবার ছোট বাবু ঘুমাইছিল। এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিছি, কারণ ও উঠে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। আপা ছিল না বাসায়, সব কাজ কাম আমারই আজকে করতে হবে। বৃষ্টির মধ্যে আপা আসতে পারে না, এর জন্যই আর কি সবকিছু আমারই করতে হয়েছে। তো এই যে সব রকম মশলা দিয়ে সুন্দর মতন কষিয়ে নিছি। কষিয়ে তারপরে হালকা হালকা একটু পানি দিব, আর হালকা হালকা কষিয়ে কষিয়ে সুন্দর করে ভুনা করব। যেহেতু খিচুড়ির সাথে খাবো, সেহেতু ঝোল রাখলে মাংসটা ভালো লাগবে না। এই জন্য আমি একটু কষিয়ে কষিয়ে সুন্দর করে ভুনা করে নেবো। যেমন মাংসটাও হয়ে গেছে আর খিচুড়িটাও হয়ে গেছে। পরে ভাবছি যে গোসল করার আগে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, কারণ রান্না আজকে তো আপা নেই, তাহলে আমারই করতে হবে সব। তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে কিছুটা থালাবাটি ছিল, থালাবাটি গুলো ধুয়ে নিলাম, কারণ গোসল করে এসে তো আর এগুলো ধুতে ভালো লাগবে না, এর জন্য গোসল করার আগেই সব কাজ শেষ করে নিলাম। আর বাচ্চাদের বাসায় থালাবাটিও মানে সব কাজে বেশি হয়, বুঝি না যে আসলে এত কাজ কিভাবে হয়। এই যে থালাবাটি গুলো, সকালে থালাবাটি গুলো সুন্দর করে ধুয়ে টুয়ে সবকিছু ধুয়ে কমপ্লিট করে নিলাম। আসলে যদি মানে দুটা হাত না, যদি চারটা হাত থাকতো তাহলে মনে হয় আরো ভালো হতো। মানে মাঝে মধ্যে এমন মনে হয় যে দুইটা হাতে আর হচ্ছে না, কাজ করে পারতেছি না, কাজ এগোচ্ছে না, এরকমটা মনে হয়। পরে যে আমার ধোয়া টোয়া শেষ, রান্নাঘরে সুন্দর করে পরিষ্কার করে, কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে কিছুই ভালো লাগে না, সব নোংরা মনে হয়। তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আমি গোসল করে এসেছি। গোসল করে এসে আপনাদের ভাইয়াও বাসায় আসছে, আপনার ভাইয়েরে খেতে দিলাম। তো আপনার ভাইয়ের আমি আবার বলতেছি যে কেমন হয়েছে।
তা সে বলতেছে, অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে? তো আবার হাসতেছে। তো আসলেই মাংসটা অনেক টেস্টি হয়েছে। আর আবার অনেকে বলতে পারেন যে আমরা নিচে বসে খাই কেন? আসলে আপনাদের ভাইয়া টেবিলে বসে খাওয়া পছন্দ করে না। এর কারণেই নিচে বসে খাওয়া। নিচে বসে খাওয়া, এজন্যই আমি নিচে বসে খাই। এছাড়া অন্য কোনো কারণ নাই। তারপরে দুপুরের পরে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে আবার বলতেছি যে একটু বিকালের নাস্তা রেডি করি। কারণ বর্ষা পড়তেছে, বর্ষার দিনে একটু বিকালে নাস্তা খাইতে সবারই ভালো লাগে। আর যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে, তার জন্য তারে খুশি করার জন্য একটু চেষ্টা করলাম যে আসলে মানে একটু নাস্তা বানাই। সবসময় তো আর বাসায় থাকে না, যেদিন বাসায় থাকে ওইদিন একটু চেষ্টা করি যে কিছু একটা করে দেওয়ার জন্য। তো আমি আজকে এখানে বানাবো আজকে পাতাকপির পেঁয়াজি টাইপের একটা বানাবো। তো এখানে ওই যে প্রথমে পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচিয়ে নিলাম, আর এই যে এখানে পাতাকপিটাও কেটে নিব। পাতাকপিটা সুন্দর করে কুচো কুচো করে কাটবো। তো এই যে পাতাকপিও কেটে নিছি, নিয়ে আর ছেলের জন্য, বড় ছেলের জন্য একটা পরোটা দিয়ে ডিম দিয়ে একটা মানে কি বানাবো আসলে আমি নাম জানি না, কিন্তু আমার এইভাবে মনে হয়েছে বানাই, তাই এইভাবে বানাইছি। আসলে আমি নাম জানি না যে এটা কি, যেভাবে আমার মন চাইছে। তো এই একটা রুটি সুন্দর করে বেলে নিয়েছি, বেলে নিয়ে আমি আবার একটু ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশে আমি ওই টমেটোর সস দিব। টমেটোর সস দিয়ে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে এই যে ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার পরে সুন্দর করে আমি মানে ওই ডিমের উপরে আবার পরোটাটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কারণ বাচ্চাদের ভিন্ন ভিন্ন রকমের আইটেমের খাবার দিলে ওদের মনও ভালো লাগে, আর শরীরের জন্য খুবই উপকারী। তো আমি চেষ্টা করি সবসময় একটু ভিন্ন ভিন্ন টাইপেরই খাবার দেয়, একরকম খাবার আমি সবসময় দেই না। তো এই যে এরকম করে ভেজে নিছি, মানে এক এক কথা হয়েছে ডিম পরোটার মতোই হয়েছে। তারপরেও একটু মানে ভিন্নভাবে দিলে বাচ্চাদের দেখতেও ভালো লাগে, আর খেতেও টেস্ট হয়েছিল। আর এখানে আমি আবার ওই যে পেঁয়াজি বানাবো, পাতাকপির পেঁয়াজি। তো এখানে যে পেঁয়াজি পাতাকপি দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা ঝাল, তারপরে একটু ম্যাজিক মশলা আর একটা ডিম দিব। আর ভেষন দিতে হতো, তো আমার বাসায় ভেষন ছিল না বলে আমি ওই ময়দা দিছি। ময়দা দিয়ে যে সুন্দর করে মেখে নিছি, মেখে নিয়ে তারপরে তেল গরম করে ওর মধ্যে হালকা হালকা করে সুন্দর করে অল্প অল্প করে দিব, দিয়ে ভেজে নেব। এগুলো আসলে কি ডুবো তেলে ভাজতে হয়, আর ডুবো তেলে আমি ভাজি নাই একটাই কারণ ছিল যে আপনাদের ভাইয়ের প্রচুর গ্যাসের প্রবলেম, এই জন্য বেশি তেল দিয়ে ভাজিনি, অল্প তেল দিয়েই ভাজছে। এই জন্য আর কি এমনটা হয়েছে। ডুবা তেলে যদি ভাজতাম বেশি তেল দিয়ে, তাহলে আরো ফুলে ফুলে অনেক সুন্দর হতো। তারপরেও এটাও খেতে দারুণ লাগছে, ভালো লাগছে। উম বিকালে এর থেকে আর মনে হয় না আর কোনো ভালো কিছুর প্রয়োজন হয়। তো এই যে আমার বানানো শেষ, কমপ্লিট। পরে খাওয়া দাওয়া করে নিলাম। নেওয়ার পরে রাত্রে একটু আমার রুমটা গুছিয়ে নিলাম। আর ছোট ছেলে এই লাইটটা জ্বালালে খুবই খুশি হয়, তাই ওর খুশির কারণে একটু এই লাইটটা জ্বালিয়ে একটু আনন্দ করতেছিল। তাই আর কি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।